আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। মারহাবান বিকুম বিকনাতি। কাইফা হালুকুম? আরজু আন তাকুনু ফি খাইর ওয়া আফিয়া। আশা করি সবাই ভালো আছেন। আজকে সাব টপিক ফিল মুজারিকে নাসাব দেই সাব টপিক নিয়ে উপস্থিত হলাম। সাব টপিক হচ্ছে বাদা লাম আল জুহুদ। জুহুদ মানে নাফি। এই জুহুদের অর্থ হচ্ছে নাফি। তো আমরা এখানে দেখে নিই। এখানে ২ নম্বর দেওয়া আছে। তো ১ নম্বর কোথায়? আমরা ১ নম্বর আলোচনা করেছিলাম। যারা হয়তো দেখেননি, চ্যানেলে এসে দেখতে পারেন, ফলো করতে পারেন। যেমন এখানে স্পষ্ট দেওয়া আছে যে ফেল মোজারেকে নাসাব দেওয়া হয় আনের মাধ্যমে। যে আনটা গোপন থাকবে, মুজমারা গোপন থাকবে, উজ্জ্ব থাকবে, সাইলেন্ট থাকবে। তো ফেল মোজারেকে এই যে গোপনভাবে আনের মাধ্যমে নাসাব দেই, তো কিসের পরে হতে পারে? তো ১ নম্বরে ছিল লাম তালিলের পরে। লাম তালিলের পরে ফেল মোজারেকে নাসাব দেওয়া হয়। লাম তালিলের পরে আনকে সাইলেন্ট মানা হয়। আনকে সাইলেন্ট মানা হয়, গোপনভাবে মেনে নেওয়া হয়। আর লাম তালিল লাম তালিলের পরে আন স্পষ্ট করাও যায় এবং অস্পষ্ট করা যায়, সাইলেন্ট করা যায় এবং ইজহার করা যায়। এটা জায়েজ ছিল। কিন্তু আজকের দ্বিতীয় সাব টপিক হচ্ছে যে লামে জহুদের পরে ফেল মুজারিকে নাসাব দেওয়া হয়। লামে জহুদ যদি আসে তাহলে ফেল মুজারিকে নাসাব দেওয়া হয়, লামে নাফি। চলুন আমরা আমসিলাগুলো, উদাহরণগুলো পড়ে নিই। মা কানা সদীকু লিয়াখুনা সদীকহু। বন্ধু তার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আ ফ্রেন্ড উড নট বিট্রে হিজ ফ্রেন্ড। উড নট বিট্রে হিজ ফ্রেন্ড। মা কানাতি তুয়ুরু লিতুসজানা ফিল আকফাসি। পাখি খাঁচায় বন্দি হবে না। পাখি খাঁচায় বন্দি হবে না। আখফাস, কাফাসের প্লুরাল, কেজ, খাঁচা। বার্ডস উড নট বি ইমপ্রিজেন্ট ইন কেজেস। কেজেস। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেল মোজারে রয়েছে। এখানে ফেল মোজারে রয়েছে লেতুস জানা, লিয়াখুনা, এগুলো ফেল মোজারে। এই ফেল মোজারে হওয়ার কারণে পুরো বাক্যটাই মুস্তাকবাল, ফিউচারের অর্থটা করে নেওয়া হচ্ছে। পুরো বাক্যটার মধ্যে ফিউচারের অর্থটা নেওয়া হচ্ছে। মুস্তাকবাল, ফেল মোজারের পুরো বাক্যটাই মুস্তাকবালের অর্থ নেওয়া হচ্ছে। লাম ইয়াকুন আশুরতি ওল ইয়াসরিকা। পুলিশ চুরি করতে যাবে না বা পুলিশ চুরি করতে যাচ্ছিল না। দ্য পুলিশ ওয়াজন্ট গোয়িং টু স্টিল। ওয়াজন্ট আমরা হয়তো বুঝে গেছি, ওয়াজন্ট এটা হবে স্পেলিং। আর যদি তাকে স্পষ্ট করলে ওয়াজ নট, ওয়াজ নট এভাবে হবে। আমরা বুঝে গেছি অবশ্যই। পুলিশ চুরি করতে যাচ্ছিল না বা পুলিশ চুরি করবে না। দ্য পুলিশ ওয়াজন্ট গোয়িং টু স্টিল। বা যদি ফিউচারের অর্থ নেওয়া যায়, দ্য পুলিশ উড নট গো টু স্টিল। দ্য পুলিশ উড নট গো টু স্টিল বা উইল নট গো টু স্টিল। পুলিশ চুরি করতে যাবে না। লাম ইয়াকুন, লাম ইয়াকুন আসলে ইয়াকুনো, ইয়াকুনো, ইয়াকুনের পূর্বে লামে লাম লাগানো হয়েছে। এই লাম তো ফেল মুজারের শেষ অক্ষরকে করে দেয়, জাজম করে দেয়। লাম ইয়াকুন, লাম ইয়াকুন, তো নুনে জাজম হলো। তার পূর্বে ওয়াওয়ে জাজম থাকছে। তো দুইটি জাজম, দুইটি সাকিন একসাথে হওয়ার কারণে এই মিডিলের ওয়াওকে ইলতেকায় সাকিনের কারণে মিডিলের হারফিল্লাতের ওয়াওকে উড়িয়ে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে।
লাম ইয়াকুন, ওয়াওটাকে সরিয়ে দিলে লাম ইয়াকুন হয়ে যাচ্ছে। সেরকমভাবে লাম আকুন লিউরাফিকাল আশরারা, আমি খারাপ লোকদের সাথে যাব না। আই উইল নট গো উইথ দ্য ব্যাড গাইজ, আই উইল নট গো উইথ ব্যাড গাইজ, ব্যাড বয়েজ, ব্যাড পিপুল। লাম আকুন, সেরকমভাবে আকুনোর পূর্বে লাম লাগানো হয়েছে। লাম লাগার কারণে ওয়াওকে সরিয়ে দেওয়া হয়েছে, সাইলেন্ট করে দেওয়া হয়েছে এবং লাম আকুন হয়ে গেছে। যাই হোক, আমরা এখন এই বইয়ের মানহাজ অনুযায়ী লামে জহুদের জিনিসটা বোঝার চেষ্টা করি। এ বইয়ের মেথড হচ্ছে যে ইন্ডাকটিভ মেথড, অর্থাৎ এক্সাম্পল পড়ার পরে ওই এক্সাম্পলের মধ্যে, ওই বাক্যগুলির মধ্যে কি গ্রামার রয়েছে সেটাকে বোঝা, এটাই হচ্ছে ইন্ডাকটিভ মেথড। انظر إلى الأفعال المضارعة يخون وتسجن ويسرق وأرافق في الأمثلة السابقة। এখানে ইয়াখুনা, তুসজানা, ইয়াসরিকা, উরাফিকা এই ফেলগুলোতে দেখো। উনজুর ইলাল আফআল আল মুজারে আফআলগুলোকে দেখো। ফিল আমসিলা আস-সাবিকা, পূর্বের উদাহরণে তাজিদ কুল্লা মিনহা মাকরুনান বিলাম, লামের সাথে মাকরুন জড়িত রয়েছে, লামের সাথে জড়িত রয়েছে, মাকরুন রয়েছে। লাইসাত হিয়া লাম আত-তালিল আস-সাবিকা, এটি লামে তালিল নয়, এটি লামে তালিল নয়। এখানে যে লামটা রয়েছে এটা কিন্তু লামে তালিল নয়। কোথায়? চলুন আমরা চটচট করে দেখে নিই। লিয়াখুনা, লেতুসজানা, লিয়াসরিকা, লিউরাফিকা। তো এগুলো ফেল মোজারের পূর্বে আমরা দেখতে পেলাম লাম রয়েছে, লেতুসজানাতে লাম রয়েছে, লিয়াসরিকাতে লাম রয়েছে, লিউরাফিকাতে লাম রয়েছে। এই লামকে লামে জহুদ বলা হয়, লামে নাফি বলা হয়। এটা কিন্তু লামে তালিল নয়, যেটা আমরা পূর্বের লেকচারে পড়েছিলাম, পূর্বের লেসনে দেখেছিলাম যে ওটা লামে তালিল ছিল। জালাস্তু লে আস্তারিহা, আমি বসলাম বিশ্রাম নেওয়ার জন্য। ওখানে ইল্লাত দেখাচ্ছিল, ওখানে ইল্লাত বর্ণনা করা হচ্ছিল, কারণ যে আমি বসলাম বিশ্রাম নেওয়ার জন্য। তো ওখানে একটা কারণ বোঝার জন্য ছিল, কারণ দেখানোর জন্য যখন আসে, যেটাকে লামে তালিল বলা হয়, তার সাথে ফেল মোজারের সাথে আনকে ক্লিয়ারভাবে প্রকাশ করা হয় বা আনকে অস্পষ্ট রাখা হয়। যেমন জালাস্তু লি আস্তারিহা, পূর্বের ডান দিকে উদাহরণে ছিল লি আস্তারিহা, এখানের আন সাইলেন্ট আছে, কিন্তু তার বাম দিকের উদাহরণে ছিল জালাস্তু লি আন আস্তারিহা, আনকে স্পষ্ট ক্লিয়ার করে রাখা হয়েছে। অর্থাৎ লামে তালিলের পরে আন থাকতেও পারে, স্পষ্ট রাখাও যেতে পারে বা না রাখাও যেতে পারে, এটা জায়েজ ছিল। লিআন্নাহা লা তুফিদু আন্না মা বা'দাহা ইল্লাতুন ফি হুসুলি মা ক্বাবলাহা, কারণ এই লামের কথা বলা হচ্ছে যে কোনো ইল্লাতের উপকার দেয় না। এই লামটি কোনো ইল্লাতের উপকার দেয় না। তার পূর্বেকার কোনো কাজ, তার পূর্বেকার কোনো বাক্যের বা শব্দের অর্থ বোঝার জন্য বা হাসিল করার জন্য। ওয়া ইন্নামা হিয়া লাম উখরা, এটি একটি অন্য লাম, এটি একটি অন্য লাম। ইযা তাআম্মালতাহা ফি কুল্লিল আমসিলা আল্লাতী ওয়ারাদাত ফিহা, যদি তুমি প্রত্যেক আমসিলাকে, উদাহরণগুলিকে দেখো যেখানে এই লামটি রয়েছে, এসেছে, ওয়ারাদাত মানে এসেছে, ওয়াজাদতা মাসবুকাতান দায়মান বিকানা, তো তুমি পাবে যে সব সময় মাসবুক রয়েছে, মানে তার পূর্বে এসেছে, কি এসেছে? কানা, কানা রয়েছে, কানা, আর কানা মানফিয়া রয়েছে। ওমা তাসাররাফা মিনহা, বা কানারই কোনো গার্দান, তাসাররাফা মানে তাসাররাফা গার্দান হওয়া, তো কানা রয়েছে বা কানার কোনো গার্দান রয়েছে। যেমন আমরা দেখে নিই যে লিয়াখুনা, এই লামে জহুদের পূর্বে কানা এসেছে। লিতুসজানা, লামে জহুদের পূর্বে এই কানাত এসেছে। কানার গার্দান কানাত এসেছে। কানা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, আর কানাত হচ্ছে ওয়াহিদ মুন্নাস গায়েব। আবার কানারি গার্দান এটা এসেছে,
এবার কানারই এটা তসরিফ এসেছে। লাম আকুন ফেল মুজারে ওয়াহিদ মুতাকাল্লিম এসেছে, এটা ফেল মুজারে। লাম ইয়াকুন ফেল মুজারে ওয়াহিদ মুজাক্কার গায়েব এসেছে, অর্থাৎ কানা বা কানার কোনো গারদান তসরিফ এসেছে আমরা যেটা দেখতে পেলাম প্রত্যেকটি বাক্যে। এটাই হচ্ছে মানফিয়া, কানা মানফিয়া। ولوقوع هذه اللام دائما بعد النفي سميت لام النفي أو لام الجهود। এই লামটি সবসময় নাফির পরে আসার কারণে নাম রাখা হয়েছে সুমিয়াত লাম আন্নাফি, লামে নাফি রাখা হয়েছে বা লামে জহুদ রাখা হয়েছে। অর্থাৎ লামে নাফির পরে কানা, কানাত, লাম ইয়াকুন, লাম আকুন, এই কানার গারদান, কানার তাসরিফের পরে এই লাম আসার কারণে এটা কি রাখা হয়েছে, লামে জহুদ রাখা হয়েছে। লে ইয়াকুন আর লামকে লামে জহুদ রাখা হয়েছে। লেতুসজানার লামকে লামে জহুদ বলা হয়। লিয়াসরিকার লামকে লামে জহুদ বা লামে নাফি বলা হয়। লিউরাফিকার লামকে লামে নাফি বা লামে জহুদ বলা হয়, কারণ কানা, কানাত বা লাম ইয়াকুন, লাম আকুন এগুলো আসার কারণে, লামে নাফি আসার কারণে, কানা নাফি আসার কারণে, মানে কানার সাথে নাফি জড়িত রয়েছে তার কারণে। মা কানা বা মা কানাত। وإذا تأملت أواخر الأفعال المضارعة بعد هذه اللام في الأمثلة السابقة، এই আফআলগুলোর শেষ অক্ষরকে যদি চিন্তা ভাবনা করো এই লামের পরে, অর্থাৎ এই যে লিয়াকুনা, লেতুসজানা, এই লামের পরে সমস্ত উদাহরণগুলোতে, বাক্যগুলিতে পূর্বেকার ওয়াজাদা কুল্লাম মিনহা মানসুবান, তো এখানে দেখতে পাবে যে মানসুব রয়েছে, এখানে মানসুব রয়েছে। আমরা লিয়াকুনা, লেতুসজানা, নুন মানসুব রয়েছে, অর্থাৎ ফিল মুজারির শেষ অক্ষর মানসুব রয়েছে। ওয়ালাকিন্নাকা লা তাজিদ আদাতান মিন আদাওয়াতিন নাসব আল্লাতী তানসিবুল মুজারিআ। নাসাবা ইয়ানসিবু বা নাসাবা ইয়ানসুবু, এই ফেলটি বাব নাসারাবা বা জারাবা থেকে আসে, দুটো থেকে আসে। এখানে বলা হচ্ছে কিন্তু তুমি পাবে না, নাসাবের আদাওয়াতের মধ্য থেকে কোনো একটি আদাত পাবে না। তো বলা হচ্ছে যে আদাওয়াতে নাসাব, অর্থাৎ ফিল মুজারিকে যে নাসাব দেই, যেমন আন, লান, কাই, এজান, আমরা চারটি জানি, চারটি ফিল মুজারিকে নাসাব দেই। এরকম এই আদাওয়াতগুলির মধ্যে কোনো একটি পাচ্ছি না আমরা, অর্থাৎ আন, লান, কাই, এজান এই বাক্যের মধ্যে, এই বাক্যগুলির মধ্যে আমরা কিন্তু পাচ্ছি না। আল্লাতি তানসিবুল মুজারির, ফিল মুজারিকে যে নাসাব দেই, যে আদাওয়াতগুলো, যেই হরফগুলো, সেই হরফের মধ্যে কোনো একটি এখানে নেই, অর্থাৎ আন নেই, লান নেই, এদান নেই, কাই নেই, অর্থাৎ এই চারটির মধ্যে কোনো একটি নেই। ওয়াইদান লা বুদ্দা আন ইয়াকুনা নাসাব বিহারফিন মাহযুফিন মিন হুরুফিন নাসাব। নাসাব, হরফে নাসাবের মধ্য থেকে কোনো একটি মাহজুফ হরফের মাধ্যমেই কিন্তু নাসাবটা হয়েছে। লিয়াকুনা, নুনে নাসাব রয়েছে, ফিল মুজারির শেষ অক্ষর। লেতুসজানা, নুনে মানসুব রয়েছে, ফিল মুজারির শেষ অক্ষর। সেইভাবে লিউরাফিকা, কফে মানসুব রয়েছে। তো মেনে নিতে হচ্ছে যে কোনো একটি হরফে নাসাবের মধ্য থেকে মাহজুফ হরফের মাধ্যমে, মাহজুফ আদাতের মাধ্যমে নাসাব হয়েছে বা হয়। ওয়ালা বুদ্দা মিন আন ইয়াকুনা হাযাল হারফ আল মাহজুব হুয়া আন। আর এখানে মেনে নিতে হবে যে এই মাহজুব হারফটা কি হয়, মাহজুব হারফটা রয়েছে এখানে আন, আনটাকে মাহজুব মেনে নিতে হবে। কেন মানতে হবে? এই বাকি চারটার মধ্য থেকে শুধু আনকে কেন মানতে হবে? আন, লান, কাই, এজান, এই চারটির মধ্য থেকে শুধু আনকে মানতে হবে, মাহজুব মানতে হবে ওয়াজিবভাবে। এর জবাব হচ্ছে, উত্তর হচ্ছে লিআন্নাল মা'না লা ইস্তাকিমু বিতাকদিরি গায়রিহি মিনান নওয়াসিব
নওয়াসিব, চারটি যে নওয়াসিব রয়েছে আন, লান, কাই, এজান, চারটি নওয়াসিবের মধ্য থেকে এটি ছাড়া গাইরিহি, হির জামির মাত্রা যাচ্ছে আনের দিকে। আন ছাড়া নওয়াসিবের মধ্য থেকে আন ছাড়া অন্য অন্য আদাতগুলিকে, অন্য হরফগুলিকে তাকদির বা সাইলেন্ট মেনে নেওয়াতে অর্থ স্পষ্ট হবে না বা অর্থ স্থির হবে না, অর্থটা ঠিকঠাক হবে না। অর্থাৎ আন আন ছাড়া, এই আন ছাড়া যদি কাই, এদান, লান এগুলো, এই তিনটি যদি মেনে নেওয়া হয় তাহলে অর্থটা স্পষ্ট থাকবে না, স্থির থাকবে না, কোনো একটা সঠিক অর্থ আসবে না। অর্থাৎ আনকেই ওয়াজিবভাবে মেনে নিতে হবে, মাহজুব হারফ মেনে নিতে হবে, যে এই লামে জাহুদের পরে, লামে নাফির পরে আনটা মাহজুব রয়েছে ওয়াজিবভাবে। ওয়ালাম্মা কানাত আন লা তাজহুরু বাদা লামিল জুহুদ কানা ইসমারহু ওয়াজিবান। যখন যখন আন স্পষ্ট হয় না লামে জহুদের পরে, লামে জহুদ অর্থাৎ লে এখন আর লাম, লে তুসজানা লাম, এই লামে জহুদের পরে আন যখন স্পষ্ট হয় না, তখন আনকে ওয়াজিবভাবে তাকদির, ইজমার মেনে নিতে হবে, সাইলেন্ট মেনে নিতে হবে, ওয়াজিবভাবে মানতে হবে, ওয়াজিবভাবে মেনে নিতে হবে। ওয়াজিবভাবে কী মেনে নিতে হবে? সাইলেন্ট মেনে নিতে হবে। কাকে মানতে হবে? আনকে, শুধু আনকে মানতে হবে, বাকি তিনটের মধ্যে কোনো একটাকে মানা যাবে না। কারণ যদি মানা হয়, যদি তাকদির বা উজ্জ মানা হয়, তাহলে তার অর্থটা স্পষ্ট হবে না, অর্থ মুস্তাকিম থাকবে না, স্থির থাকবে না। আমরা পূর্বে লেকচারে দেখেছিলাম, আলোচনায় দেখেছিলাম বা শুনেছিলাম যে লামে তালিলের পরে আন ক্লিয়ারও রাখা যায় বা সাইলেন্ট রাখা যায়। যেরকম জালাস্তু লি আস্তারিহা, এখানে লাম আন সাইলেন্ট রয়েছে, কিন্তু তার পরের বাক্যে, বাম দিকের বাক্যেতে ছিল জালাস্তু লি আন আস্তারিহা, তো এই বাক্যে আন স্পষ্ট রয়েছে। যেমন এক নজর দেখেই নি, যখন আলোচনা করছি এই কথাটা বলছি যে এটা হচ্ছে লামে তালিল। জালাস্তু লিয়াস্তারিহা, এই লামটি হচ্ছে লামে তালিল, কিন্তু এখানে আন স্পষ্ট নেই। জালাস্তু লি আন আস্তারিহা, এখানে আন স্পষ্ট রয়েছে। তো লামে তালিলের পরে আন থাকতেও পারে বা আন নাও থাকতে পারে, দুটোই জায়েজ। কিন্তু লামে জহুদের পরে বলা হচ্ছে যে আনকে প্রকাশ করা যাবে না, আনকে জাহির করা যাবে না, আনকে উজ্জভাবে ওয়াজিব মেনে নিতে হবে, ওয়াজিবভাবে উজ্জ মেনে নিতে হবে, ওয়াজিবভাবে উজ্জ মেনে নিতে হবে, ওকে প্রকাশ করা যাবে না। বা এভাবে বলা যেতে পারে না যে মা কানা সদিকু লিয়াখুনা সদিকাহু, তো লিয়াখুনার জায়গাতে লিয়াখুনা, এখানে আন স্পষ্ট করা হবে না, আন স্পষ্ট করা হবে না। অর্থাৎ আনকে গোপন মেনে নেওয়াটাই ওয়াজিবভাবে গোপন মেনে নিতে হবে, সাইলেন্ট মেনে নিতে হবে লামে জহুদের পরে। তাহলে সংক্ষিপ্ত কায়দার মাধ্যমে জেনে নিই। ইউনসাবুল ফেল আল মুজারে বি আন মুজমারাতান উজুবান। আন মুজমারা, এই আন মুজমারা গোপন আনের মাধ্যমে ফেল মুজারিকে নাসাব দেওয়া হয়। কিভাবে? ওয়াজিবভাবে গোপন আনের মাধ্যমে, মুজমার আনের মাধ্যমে ফেল মুজারিকে নাসাব দেওয়া হয়। কিসের পরে? এখানে বলা হচ্ছে যে লামে জহুদের পরে আনকে গোপনভাবে মেনে নিতে হবে, ওয়াজিব মেনে নিতে হবে। আর এই আন গোপনভাবে যখন মেনে নেওয়াটাই ফেল মুজারিকে নাসাব দেই। যেমন এখানে ফেল মুজারিকে নাসাব দিয়েছে আন, লান নাসাব দিয়েছে লাম, এটা লামে জহুদ, কিন্তু এর পরে আনকে স্পষ্ট করা যাবে না, অর্থাৎ আনকে সাইলেন্ট রাখাটাই ওয়াজিব।
আনকে তাকদীরভাবে গোপনভাবে মেনে নেওয়াটাই ওয়াজিব। আপনাদের কেমন লাগলো আপনারা নিজের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, শুকরান, জাজাকুমুল্লাহ। পরে কোনো একটি আবার সাব টপিক নিয়ে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।